আপনার মনে হয়ে গেল গণতন্ত্র নাই, আপনাকে যখন দিয়েছে তখন মনে হয় না এই দলে গণতন্ত্র নাই। ব্যক্তিগত স্বার্থ আঘাত লাগলে এই ধরনের বক্তব্য ভবিষ্যতে না দেওয়ার অনুরোধ করছি। একটি কথা মনে রাখতে হবে, আপনার মনে আছে বলে আমি বিশ্বাস করি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ব্যক্তি আঘাত লাগলে দলকে নিয়ে প্রশ্নের সম্মুখীন করা যাবে না। এই দল গণতন্ত্র চর্চা করে, এই দলই একমাত্র 17 বছর মামলা হামলা খেয়েও, খুন হত্যার পরেও এই দল মাথা উঁচু করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করে গিয়েছে। গণতন্ত্র নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। আর এই ব্যক্তির কোনো বক্তব্য ইনশাআল্লাহ আমাদের দল নিবে না, আমরা কেউ এটার কোনো দায় নিতে রাজি না। আওয়ামী লীগের রাজনীতি করছে, আওয়ামী লীগের মিছিল মিটিং করেছে এমন কোন লোক যাতে বিএনপির মধ্যে অনুপ্রবেশ না করতে পারে, এইদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে। সকাল থেকে প্রায় 17 থেকে 18টা বার একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমাদের জেলা বিএনপি সাবেক সভাপতি গিয়াসউদ্দিন সাহেবের কিছু বক্তব্য 2 দিন আগে, এই বক্তব্য নিয়ে আমাকে অনেকে এখানে আসার পরে প্রশ্ন করেছেন। শুনেন, একটি কথাই স্পষ্ট, কোন ব্যক্তির বক্তব্যে তা কিন্তু দল নিবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্রের জন্য সংগ্রাম করা দল। এই গণতন্ত্রকে টিকে রাখার জন্য আমার নেত্রী, আমার মা আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, উনি গণতন্ত্রের মা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে মানুষের কাছে, জনগণের কাছে। উনি আপসীন নেত্রী হিসাবে এই বাংলাদেশের জনগণের কাছে ওনার আপসীন নেত্রীর তকমা লাগিয়েছে। এই গণতন্ত্রের জন্য উনি আপোষ করেন নাই, দেশ ছেড়ে পালিয়ে যান না। এই গণতন্ত্রের জন্য জিয়াউর রহমান তার জীবন দিয়ে গেছে। এই গণতন্ত্রের জন্য বিএনপির অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। অসংখ্য নেতাকর্মী মামলা খেয়ে দীর্ঘদিন খাল বিলে রাত কাটিয়েছে। এইটি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যেটার মধ্যে 1% কোনো সন্দেহ নাই। কেউ যদি বলে বিএনপি গণতান্ত্রিক দল না, আমি তার বক্তব্যকে তীব্রভাবে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। ভবিষ্যতে এই ধরনের বক্তব্য দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবার জন্য অনুরোধ করছি, নয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই বক্তব্য যদি কেউ আবার দ্বিতীয়বার দেয়, আমরা কিন্তু এর দাঁত ভাঙার জবাব দিয়ে দিব। এবং পাশাপাশি বলে দিলাম এই বক্তব্য খুব শীঘ্রই প্রত্যাহার করার জন্য। যখন এমপি হয়েছিলেন তখন মনে থাকে নাই যে গণতান্ত্রিক দল না? যখন জেলা বিএনপির সভাপতি হলেন, প্রত্যক্ষ ভোটে না হয়ে জেলা বিএনপির সভাপতি হয়েছে, তখন মনে ছিল এটা গণতান্ত্রিক দল না? দেশের স্বার্থে, সময়ের স্বার্থে দেশনায়ক তারেক রহমান অনেক সিদ্ধান্ত নেয় যেটা আমরা তৃণমূলরা মেনে নিই। ভোটে হয় নাই কেবল, প্রত্যক্ষ ভোটে হয় নাই, কিন্তু পরোক্ষ ভোটে হয়েছে। এতটুকু রাজনৈতিক প্রজ্ঞা যদি না থাকে তাহলে আমার আর কিছু বলার নেই। প্রত্যক্ষ ভোটে হয় নাই কেন বললাম? নেতাকর্মীরা ভোট দেওয়ার মতো পরিবেশ ছিল না। বর্তমানেও আমি বলবো নাই, কারণ এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে বিএনপির নামে। বাসের কাল্লায় পোস্ট করে কিছু হইলেই অনেক ষড়যন্ত্র হচ্ছে। বুঝতে হবে, দেশের সিচুয়েশন বুঝতে হবে। হয়তো দেশটা এখন মনে করেছেন যে এখন প্রত্যক্ষ ভোটে দরকার নাই, উনি পরোক্ষ ভোটে করেছেন। কিভাবে পরোক্ষ ভোটে? আমার কাছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, দলীয় না। পরোক্ষ ভোটে কিভাবে? ওনার অনেক নেতাকর্মী রয়েছে, স্পাই রয়েছে, খোঁজ লাগিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার হাতে নিরাপদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার হাতে গেলে জেলা বিএনপির মর্যাদা, সম্মান সমুন্নত থাকবে। উনি ওনার নিজস্ব স্পাই দিয়ে খোঁজ লাগিয়েছেন, তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে খোঁজ নিয়েছেন। খোঁজ নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে উনি মনোনীত করেছেন। আপনার মনে হয়ে গেল গণতন্ত্র নাই, আপনাকে যখন দিয়েছে তখন মনে হয় না এই দলে গণতন্ত্র নাই। ব্যক্তিগত স্বার্থ আঘাত লাগলে এই ধরনের বক্তব্য ভবিষ্যতে না দেওয়ার অনুরোধ করছি। একটি কথা মনে রাখতে হবে, আপনার মনে আছে বলে আমি বিশ্বাস করি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ব্যক্তি আঘাত লাগলে দলকে নিয়ে প্রশ্নের সম্মুখীন করা যাবে না। এই দল গণতন্ত্র চর্চা করে, এই দলই একমাত্র 17 বছর মামলা হামলা খেয়েও, খুন হত্যার পরেও এই দল মাথা উঁচু করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করে গিয়েছে। গণতন্ত্র নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। আর এই ব্যক্তির কোনো বক্তব্য ইনশাআল্লাহ আমাদের দল নিবে না, আমরা কেউ এটার কোনো দায় নিতে রাজি না।